আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোন সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা পেঁপে। তো এই পেঁপেটা দিয়ে এখন আমি কি করব চলুন আপনাদের সাথে শেয়ার করি। খুবই লোভনীয় একটা আচার তৈরি করব। তো পেঁপেটাকে ভর্তা আচার করব আর কি। তো পেঁপেটা ছুলে কেটে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রেটার। তো এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। তো আমি অফ ক্যামেরায় একটা পেঁপের কিছু অংশ কেটে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একদম ঝুরি ঝুরি দেখতে সেমাইয়ের মতো লাগতেছে। দুধ লাউ রান্না করলে যেরকমভাবে লাউটা আর কি কুচি করতে হয় সেম ওরকম অনেক বেশি কুচি করে নিয়েছি আমি গ্রেটার দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আগে থেকে দুইটা শুকনো মরিচ টেলে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে একটু তেঁতুল আমি ধুয়ে তারপরে রেখেছি। তো প্রথমে লবণ এবং শুকনো মরিচটা ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। আপনাদের কারো বাসায় যদি পেঁপে এবং তেঁতুল থাকে তাহলে আমার মতো পেঁপে এবং তেঁতুলের এইভাবে আচার করে খেয়ে নিতে পারেন, দেখবেন যে অনেক স্বাদ। তো এখন আমি তেঁতুল আর শুকনো মরিচ আর লবণ সব একসাথে মিক্স করে নিব। তেঁতুলটা ফ্রিজে ছিল তো অনেক বেশি শক্ত লাগতেছে, আরও আগে ভিজিয়ে রাখলে ভালো হতো। তো যাই হোক এখন আমি এই যে সব মাখিয়ে নিলাম। এখন পেঁপের সঙ্গে সব একসাথে মাখিয়ে নিব। স্বাদ একটু বাড়ানোর জন্য আমি এগুলোর মধ্যে দিয়ে দিব একটু চিনি, সামান্য পরিমাণে চিনি। এবার হাত দিয়ে ইচ্ছা মতো কষলাতে হবে, পরে একটু টেস্ট করে দেখতে হবে যে লবণটা ঠিক মতো হয়েছে কিনা। তো একটু পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি আমি। অনেকটা সময় হাত দিয়ে কষলানোর পরে এই যে দেখেন আমার পেঁপে আর তেঁতুলের ভর্তা আচার হয়ে গেছে। তো জিভে পানি আসার মতো একটা লোভনীয় ভর্তা আচার। আপনারা আমার মতো এভাবে ট্রাই করে নিতে পারেন, একবার খেয়ে দেখবেন, আসলেই অনেক মজার। আমার কাছে মনে হচ্ছে ঝালটা একটু বেশি হয়ে গেছে, আপনারা চাইলে ঝাল বাড়িয়ে এবং কমিয়ে দিতে পারেন। আর তেঁতুলের পরিমাণটাও কম হয়ে গেছে, আপনাদের কাছে তেঁতুল বেশি থাকলে আর একটু বেশি দিয়ে নেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।